হ্যালো, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার চ্যানেলে আসিফ আহমেদ রাতুল। আজ আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশের এখন হট কেক ব্যাটসম্যান, আই মিন সাইফ হাসান। আমি যখন ম্যাচে সুযোগ পায় আফগানিস্তানের সাথে, ও যখন ৩০ করে, আমি তখনই বলেছিলাম সাইফ ইজ আ স্পেশাল ট্যালেন্ট। আমি ক্রেডিট নিচ্ছি না, বিকজ কেন বলতেছি, কারণ ওর সাথে আমি অনেক দিন ক্রিকেট খেলেছি এবং ওরকে আমি ছোট থেকে ডেভেলপ হতে দেখেছি। ওকে সবসময় আন্ডার রেটেড করা হতো। লিমিটেড ওভারে যে খেলাগুলো হতো বাংলাদেশে ওকে আন্ডার রেটেড করা হতো, বাট ওর সাথে আমার যখনই কথা হতো, এবং এশিয়া কাপের মধ্যেও কথা হয়েছে, কয়েকদিন আগেও কথা হয়েছে, তো আমি ওকে সবসময় একটা কথাই বলি যে সোজা ব্যাটে ব্যাটিং করো এবং তোমার স্ট্রেংথে ব্যাটিং করো, কারণ তোমার টেকনিক সাউন্ড অনেক ভালো, তুমি রান করবা। তো হি ইজ আ ভেরি গুড লিসেনার, এটা কিন্তু কেউ জানে না। সাইফ কিন্তু অনেক ভালো লিসেনার। তো সাইফের থেকে আমি আরও বেশি আশা করি যে যেগুলো ম্যাচ, যে লাস্ট ম্যাচ যেরকম ফিনিশ করে এসেছে ওর হাত দিয়ে বাংলাদেশের, এরকম আরও অনেক ম্যাচ আমরা পাবো, যদি ওকে আমরা স্পেশাল টেক কেয়ার করি এবং আমরা যদি ওকে ভালো মতো গাইড করি। সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সাইফ ইজ আ, আমি বলেছি, আগেও বলেছি, এখনও বলি, সাইফ ইজ আ স্পেশাল ট্যালেন্ট। এবং ওর মতো জায়গা দাঁড়িয়ে বাংলাদেশে এরকম খুব কম সংখ্যক প্লেয়ার আছে যে জায়গায় দাঁড়িয়ে স্ট্রেট 6 মারতে পারে, 80 মিটার, 90 মিটার। এবং পেস বোলারদের আপনি কল্পনা করতে পারেন যে গত ম্যাচে ও পেস বোলারকে সুইপ করে মিড উইকেট দিয়ে 92 মিটার 6 মেরেছে। এবং সূর্যা কুমার যে ছয়গুলো মারে ফাইন লেগ দিয়ে, নো লুক শট, ওই ওই শটটা ও 2-3টা খেলেছে। তো ও কতটা ডেভেলপ করেছে এবং কতটা হাংরি ও। বাট ওকে গাইড করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং ন্যাশনাল টিমে যারা যারা আছেন, সালাউদ্দিন স্যার আছেন, নাফিস ভাই আছেন, যারা আছেন, তারা যদি ওকে ভালো মতো গাইড করে, আমার দীর্ঘ বিশ্বাস যে ওনারা সাইফকে ভালো মতো গাইড করবে, বিকজ ও ভালো লিসেনার। এবং ও যদি ওর গেমকে আপগ্রেড করতে পারে, বাংলাদেশে ও ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান হবে। ও মুশফিক ভাইকেও ছাড়াবে, ও মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকেও ছাড়াবে, ও তামিম ভাইকেও ছাড়াবে, যদি ওকে সময় দেওয়া হয়। ইটস টু আর্লি টু সে, বাট আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাস ছাড়া কোনো কিছু পসিবল না। তো আশা করব যে কথাগুলো বলেছি সাইফও যদি দেখে আমার সাথে একমত হবে, আমার বিশ্বাস এটা। ভিডিও আর লম্বা করব না, সবসময় যেটা বলি, সবার আগে বাংলাদেশ।